হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। আমি নবনীতা চলে এসেছি আজকে ডিভাইন গাইডেন্স নিয়ে। ওকে, তো আজ পিতৃপক্ষের অবসান হলো, আগামীকাল দেবীপক্ষের শুরু। তো অবশ্যই আপনারা এই দেবীপক্ষে দেবীকে সন্তুষ্ট করুন, বিভিন্নভাবে আপনাদের মন যেভাবে চায় সেভাবে দেবীর কাছে নিজের প্রার্থনা জানান। ওকে, প্রেয়ার করুন এবং খুব সুন্দরভাবে দেবীপক্ষের সূচনা করুন। প্রথমেই জানাই, যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি প্রার্থনা করি যে আপনাদের ডোনেশন, যে পরিমাণ আপনারা ডোনেট করছেন, সেটা আপনাদের অ্যাকাউন্টে যেন হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। ওকে, তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য, ও একসাথে সব পড়ে যাচ্ছে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, King of Swords, Three of Cups, Six of Pentacles, Six of Wands, the High Priestess and Six of Cups. কার্ডটা খুব সুন্দর বেরিয়েছে। আপনার অ্যানসেস্টার, ডিভাইন সবাই আপনাকে খুব সাপোর্ট করছে। ওকে, আপনাদের ফাইন্যান্সিয়াল ইস্যু যেখানে চলছিল, আপনাদের কারো লাইফে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমের সাথে আপনারা স্ট্রাগল করছিলেন, তো সেখান থেকে আপনারা বেরোতে পারছেন। সিক্স অফ পেন্টাকেলস, আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম এন্ড হতে চলেছে। ওকে, তো এখন যারা একটু বেশি মনে হচ্ছে যে প্রবলেম ফেস করছেন, তো তাদের জন্য বলে থাকি যে কোনো প্রবলেম যখন যাওয়ার মুহূর্ত হয় তখন তার প্রেশারটা বেড়ে যায়। ওকে, তো সেই প্রবলেম যখন আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে, সেই কারণে তার প্রভাবটা আপনি একটু বেশি ফিল করতে পারছেন, এবং এই প্রবলেম আপনার খুব দ্রুত আপনার লাইফ থেকে কিন্তু এন্ড হতে চলেছে, এবং আপনি লাইফে ব্যালেন্সে আসতে পারছেন, এবং অনেক মানুষকে আপনি হেল্প প্রোভাইড করতে পারছেন, এবং অনেক মানুষ আপনার থেকে হেল্প নিতে আসতে পারে। ওকে, আপনার হেল্প নেওয়ার আশায় অনেক মানুষ কিন্তু বসে আছে, এবং তারা আপনাকে ভীষণ মানে একটা পাওয়ারফুল জায়গায় দেখে, এবং তারা ভাবে যে তাদের প্রবলেমের সলিউশন কিন্তু আপনার কাছে রয়েছে, এরকম একটা মনোভাব কিন্তু আপনার প্রতি তাদের রয়েছে, এবং আপনি এরকমই একটা পাওয়ারফুল অরা নিয়ে রয়েছেন, এবং আপনি অনেকের প্রবলেম সলভ করেছেন। ওকে, আপনার লাইফে প্রবলেম চললেও আপনি ফাইন্যান্সিয়ালি হয়তো কোনো প্রবলেমের সাথে স্ট্রাগল করছিলেন, বা রিলেশনশিপ ওয়াইজ কোনো প্রবলেম আপনাদের লাইফে চলতে দেখা যাচ্ছিল, কিন্তু সেখান থেকেও আপনি কিন্তু মানুষের হেল্প করেছেন, তাদের একটা পরামর্শ দিয়েছেন, সুপরামর্শ, যার থ্রু তারা লাইফে কিন্তু তাদের যে গোল, যে অ্যাচিভের পথ, সেটা ইজিলি যেতে পেরেছে সেই পথে। ওকে, তো অনেক মানুষ আপনার দিকে হেল্প নেওয়ার আশায় বসে থাকে, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে কে আপনার হেল্প পাওয়ার যোগ্য এবং কে আপনার হেল্প পাওয়ার যোগ্য নয়, সেটা কিন্তু আপনাকে বিবেচনা করে হেল্প প্রোভাইড করতে হবে। আপনি যাকে তাকে হেল্প প্রোভাইড করতে পারেন না। যেখানে আপনার বলার, আপনার পরামর্শের, আপনার উপদেশের যেখানে গুরুত্ব দেওয়া হবে, যেখানে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে, সেইখানে আপনি হেল্প করবেন, সেখানে কিছু বলবেন যাতে তারা একটা পজিটিভ লাইফ পায়। যেখানে আপনার কোনো গুরুত্ব নেই, সেখানে আপনাকে কোনো অ্যাকশন নিতে কিন্তু বারণ করা হচ্ছে। ওকে, তারা আপনার থেকে পরামর্শ নেবে, তারা তাদের লাইফে প্রোগ্রেস করবে, এবং শেষে কিন্তু আপনাকে তারা ভুলে যাবে, এবং আপনাকে শুধু ভুলে যাবে না, আপনার রেপুটেশনও তারা খারাপ করবে। আগেও করেছে এবং এখনও তারা আপনার থেকে হেল্পের আশা করে। তাদেরকে একদম হেল্প প্রোভাইড করবেন না। ফাইন্যান্সিয়ালি বলুন, মেন্টালি বলুন, ইমোশনালি বলুন, কাউকে কোনো হেল্প প্রোভাইড করবেন না যারা আপনার হেল্পের যোগ্য নয়। ওকে, এবং যারা আপনাকে মেনেছে, আপনাকে বোঝে, আপনার ইমোশনের দাম রয়েছে, বা হ্যাঁ মনে হয় যে সত্যি সে একটা পজিটিভ পার্সন, কিন্তু নেগেটিভিটির মধ্যে
চাপা পড়ে যাচ্ছে, ভীষণ প্রেশারাইজ তাদের লাইফ, অবশ্যই সেই সব মানুষকে হেল্প প্রোভাইড করবেন আপনাকে বলা হচ্ছে, ওকে। এবং তাদের হেল্প প্রোভাইড করলে আপনি লাইফে একটা পজিটিভ কর্মাও ক্রিয়েট করতে পারবেন। হেল্প করবেন বুঝে জেনে দেখে তারপর, ওকে। যারা আপনার হেল্পের যোগ্যতা রাখে না তাদেরকে কোনো হেল্প প্রোভাইড করবেন না। কিং অফ সোর্ডস, এখানে মেল ফিমেল দুজনেই হতে পারে, জেন্ডার বেসিসে আমি বলছি না, ওকে। জেন্ডার বেসিসে আমি বলছি না, মেল ফিমেল দুজনেই হতে পারে। কোনো ভীষণ মানে কি বলবো, চক্রান্তকারী, সবসময় চক্রান্তে লিপ্ত থাকে, ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মাইন্ডটাই মানে বিষাক্ত তার। এরকম কোনো ক্যারেক্টার আপনার আশেপাশে রয়েছে যে সব সময় আপনাকে নেগেটিভিটি সেন্ড করে, আপনাকে নেগেটিভিটি সেন্ড করাই হচ্ছে তার লক্ষ্য। তার লাইফের কোনো লক্ষ্য নেই, কোনো গোল নেই, ঠিক আছে। শুধু কিভাবে আপনাকে নেগেটিভিটি সেন্ড করতে পারে এটাই তার লক্ষ্য। আপনার হ্যাপিনেসকে কী করে কেড়ে নিতে পারে, আপনাকে ফিজিক্যালি কী করে আপনাকে অ্যাটাক সেন্ড করতে পারে, আপনার রিলেশনশিপে কী করে ব্লকেজ ক্রিয়েট করতে পারে, সেটাই শুধু সে চায়। তার লাইফের একটাই লক্ষ্য আপনাকে খারাপ দেখা, আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করা। তো এরকম পার্সনকে খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই রিমুভ হচ্ছে। তো এখন হয়তো আপনার মনে হচ্ছে যে এই রকম টক্সিক পার্সনের উৎপাত আপনার লাইফে বেশি বেড়ে গেছে, আসলে শেষ হচ্ছে তো আপনার লাইফ থেকে তার জার্নিটা, সে কারণে তার উৎপাতটা আপনার একটু বেশি মনে হচ্ছে। কোনো জিনিস শেষ হওয়ার সময় দেখেন যে তার প্রভাবটা বেশি হয়ে যায়, ওকে। তো সে যখন আপনার লাইফ থেকে চলে যাচ্ছে তাই তার উৎপাতটা একটু বেড়ে গেছে। তো সেই টক্সিক ক্যারেক্টার ভাবছে যে আরেকটু ইরিটেট করলে কেমন হয় আপনাকে, ওকে। তো এই রকম তো তার ভাবনা চিন্তা, নিজের কোনো গোল নেই, সবসময় অন্যের ওপর নির্ভরশীল হয়ে চলে, নিজের কোনো গোল নেই, সবসময় অন্যের ওপর নির্ভরশীল, অন্যের হ্যাপিনেসে জেলাস এনার্জি সেন্ড করা, সাইকিক অ্যাটাক সেন্ড করা, ব্ল্যাক ম্যাজিকে লিপ্ত, এই সমস্ত নেগেটিভ এনার্জি সে ধারণ করে চলে, ঠিক আছে। এবং শয়তানের কাছে নিজের নাম লিখিয়ে নিয়েছে এরকম পার্সন। তার লাইফে হয়তো ফাইন্যান্সিয়ালি ভীষণ গ্রোথ আছে, কিন্তু সেটা সাময়িক। কোনো ব্ল্যাক ম্যাজিক থ্রু সে নিজের লাইফে ফাইন্যান্সকে অ্যাট্রাক্ট করে, ওকে। এবং আপনার লাককেও সে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে চেয়েছিল। ব্ল্যাক ম্যাজিক করে তো সবসময় ইভিল মেন্টালিটি চলে তার মাথাতে, সবসময় আপনার সব কিছু কেড়ে নেওয়া, আপনাকে কষ্ট দেওয়া, ঠিক আছে। আপনার কিসে খারাপ হয় তার মাথায় শুধু একটাই চিন্তা। এই ফিমেল এনার্জি বিশেষ করে উঠে এসেছে, ফিমেল মেল দুজনেই রয়েছে, কিন্তু ফিমেল এনার্জি দেখবেন তার যে মানে তার ফেসে, তার স্ট্রাকচারে, ফিজিক্যাল স্ট্রাকচারে, ফেসে তার সে নেগেটিভিটি ধরা পড়ে। দেখবেন তার চোখ মুখ দেখলেই আপনি নেগেটিভ ফিল করতে পারবেন, আপনার ইচ্ছা হবে না তার পাশে দাঁড়িয়ে কিছু কাজ করি বা কোনো কথা বলি তাকে, মানে তার ওরাটাই এত নেগেটিভ যে তার পাশে দাঁড়িয়ে কথা বলতেও আপনার কেমন যেন একটা নেগেটিভ ফিল হয়, এতটাই নেগেটিভ অরা ধারণ করে সে। এবং তার চোখ মুখ সব কিছু দিয়ে নেগেটিভ এনার্জি সবসময় নিঃসৃত হতে থাকে, এতটাই নেগেটিভ। এই সমস্ত মানুষ আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে। এবং আমি প্রার্থনা করি এই সমস্ত মানুষ যেন সারা জীবনের জন্য পৃথিবী ছেড়ে চলে যায়। এই সমস্ত মানুষের পৃথিবীতে থাকার কোনো মানে অধিকার নেই। আগাছা এরা জঙ্গলে মানে বিষাক্ত গাছপালা, যেখানে ক্ষতি ছাড়া সে কারো লাভ করতে পারে না, ওকে। এইরকম একটা ক্যারেক্টার উঠে এসেছে আপনার লাইফে রয়েছে, ঠিক আছে। তার চোখ সবসময় আপনার গ্রোথে, আপনার প্রোগ্রেসে, আপনার ভালো থাকাতে, আর কোনো ইচ্ছা নেই। আপনাকেই নকল করে, আপনার পথ অনুসরণ করে, আবার আপনাকেই পারলে পেছন থেকে ছুরি মেরে পৃথিবী থেকেই সরিয়ে দিবে, এরকম একটা ইন্টেনশন তার, ওকে। এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, একদম দূরে থাকুন, এতটাই নেগেটিভ সে। আপনার লাককেও সে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চায়, মানে এতটাই মানে কি বলবো, নিকৃষ্ট, নেগেটিভ, টক্সিক যাকে বলে, ঠিক আছে। বুদ্ধি যে নাই তা না, প্রচুর বুদ্ধি, কিন্তু খারাপ দিকে। ভালো কোনো কাজ করবে এরকম কোনো বুদ্ধি নেই, খারাপ দিকে বুদ্ধি। কি করে সবার কাছ থেকে সিম্পাথি আদায় করবে এরকম একটা টার্গেট থাকে এদের। দেখবেন কথায় কথায় কাঁদবে, ঠিক আছে। ফেক স্মাইল নিয়ে ঘুরবে, যেখানে হাসির কোনো কথাই নেই সেখানে স্মাইল করবে, যেখানে কাঁদার কোনো কথাই নেই সেখানে কাঁদবে, মানে ফেক, সমস্তটাই ফেক। কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয় তার কোনো ধারণাই নাই, টোটালটাই ফেক। মানে বুদ্ধি তো খারাপ দিকেই যাবে। নলেজ বলতে খারাপ কিছু নলেজ আছে, ভালো কিছুর কোনো নলেজ নেই, পজিটিভ নলেজ নেই এদের মধ্যে, নেগেটিভ নলেজ যা রয়েছে
সমস্তটাই ফেক এরা, ঠিক আছে? তো এদের থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনার সমস্ত প্রবলেম সলভ হচ্ছে। এই সমস্ত টক্সিক মানুষ আপনার লাইফ থেকে খুব দ্রুত রিমুভ হচ্ছে, ওকে, সারা জীবনের জন্য। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে এই সমস্ত মানুষ যদি আপনাদের লাইফে থেকে থাকে তারা যেন সারা জীবনের জন্য আপনাদের লাইফ থেকে রিমুভ হয়ে যায়, ঠিক আছে? আমি এটা প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং আপনার যে রিলেশনশিপ, সেখানে একটা প্রোগ্রেসিভ কোনো নিউজ কিন্তু আপনি পেতে চলেছে, একটা প্রোগ্রেস আপনি দেখতে পাবেন আপনার রিলেশনশিপে, ওকে? প্রোগ্রেসের দিকে যাচ্ছে আপনার রিলেশনশিপ। আপনি যদি কোনো রিলেশনশিপে না থেকে থাকেন তাহলে আপনাকে দেখা যাচ্ছে যে একটা নতুন রিলেশনশিপে যাওয়ার, যেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ থাকবে, ঠিক আছে? আপনার ইমোশনকে প্রায়োরিটি দেওয়া হবে। এবং আপনি যদি রিলেশনশিপে থেকে থাকেন তাহলে আপনার সেটা ম্যারেজে পরিণত হতে দেখা যাচ্ছে, লেভেল আপ হবে রিলেশনশিপের, ওকে? রিলেশনশিপে না থাকলে নতুন রিলেশনশিপ আসবে, রিলেশনশিপে থেকে থাকলে ম্যারেজ আসছে আপনাদের লাইফে, এবং ম্যারেজ যাদের হয়ে গেছে তাদের প্রেগনেন্সির একটা গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, ওকে? কনসিভ করতে দেখা যাচ্ছে। আপনাদের ম্যারেজ লাইফের, রিলেশনশিপে যদি থেকে থাকেন, লাভ রিলেটেড লাইফের লেভেল আপ হতে দেখা যাচ্ছে, ওকে? এবং আপনি যে স্ট্রাগল করছেন আপনার লাইফে, সমস্ত স্ট্রাগলে কিন্তু আপনাকে সাফল্য পেতে দেখা যাচ্ছে। আপনি ডিভাইন গাইডেড কোনো পার্সন, যা এখানে উঠে এসেছে, আপনি ডিভাইন গাইডেড পার্সন এবং আপনি সবসময় সৎ পথে থেকে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, ওকে? এবং আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করেছেন। আপনি কখনো নিজের মধ্যে প্রাউড ফিল করেননি, অহংকার নিয়ে আসেননি যে আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করেছেন বলে, ঠিক আছে? এই কারণে ডিভাইন আপনাকে এত ব্লেসিং সেন্ড করছে এবং আপনাকে এত ভালোবাসেন ডিভাইন, ওকে? কারণ আপনি নিজের মধ্যে কখনো অহংকার নিয়ে আসেননি। আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করেছেন, আপনি ফাইন্যান্স থ্রু হেল্প প্রোভাইড করেছেন, আপনি কোনো ভালো বুদ্ধি দিয়ে হেল্প প্রোভাইড করেছেন, কাউকে আশ্রয় দিয়ে আপনি হেল্প প্রোভাইড করেছেন, ঠিক আছে? এবং আপনি ভীষণ গ্রাউন্ডেড একজন পার্সন এবং আপনি ভালোবাসেন, চ্যারিটি করতে ভালোবাসেন, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, হেল্প করতে ভালোবাসেন এবং ভবিষ্যতে আপনার এই ভালো লাগাটা আরও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করতে পারছেন, এরকম ক্ষমতা আপনাকে ডিভাইন দিতে চলেছেন যেখানে আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করতে পারছেন এবং আপনার যে স্বপ্ন, সমস্ত স্বপ্ন আপনার পূরণ হতে দেখা যাচ্ছে, সমস্ত উইশ আপনার পূরণ হতে দেখা যাচ্ছে, ওকে? এরকম একটা ভালো লাইফ আপনি পেতে চলেছেন এবং আপনাকে সতর্ক থাকতে হবে। ডিভাইন আপনাকে বলছেন যে সতর্ক থাকুন, অনেক মানুষ আপনার লাইফে কিন্তু আপনার এনার্জিকে সাক করার জন্য বসে আছে। কিভাবে আপনার এনার্জিকে সাক করা যায়, এবং আপনাকে বিভিন্নভাবে সাইকিক অ্যাটাক সেন্ড করার চক্রান্ত করে এরা কখনো থামবে না। হ্যাঁ, এদের সাইকিক অ্যাটাক, ব্ল্যাক ম্যাজিক এদের লাইফে ব্যাকফায়ার করা হয়, কিন্তু এরা এতটাই নির্লজ্জ যে সেটা তারা গায়ে মাখে না, এবং বুঝেও সেটা ছাড়তে পারে না। এতটাই নেগেটিভিটির মধ্যে তারা ডুবে গেছে যে তারা নেগেটিভ করছে জেনেও, যে তাদের লাইফে নেগেটিভিটি ব্যাকফায়ার হচ্ছে জেনেও তারা নেগেটিভিটিটাকে ত্যাগ করতে পারছে না, কারণ তারা নেগেটিভিটির গভীর সাগরে অতলে ডুবে গেছে। এরা নেগেটিভিটির এখান থেকে তাদের বের করা অসম্ভব ব্যাপার। তারা যদি নিজের মাইন্ডকে ঠিক না করে নিজেরা, তাহলে সেখান থেকে বের করানো কোনো উপায় নেই, সেখান থেকে বের করানোর সাধ্য কারণ নেই, ওকে? তো তারা কখনোই নিজের নেগেটিভ যে চিন্তা ভাবনা, নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই সমস্ত বিষয় থেকে কখনোই তারা পিছিয়ে আসবে না। তারা পারলে আরও এগিয়ে যাবে এবং অনেক মানুষকে ইনভলভ করবে। সেই কারণে আমি বলি যে এই সমস্ত নেগেটিভ মানুষ যত পৃথিবী থেকে ছাঁটাই হবে তত পৃথিবী পরিষ্কার হবে এবং ভাইব্রেশন ব্যালেন্স থাকবে, ওকে? তো এই সমস্ত নেগেটিভ মানুষ আপনার আশেপাশে রয়েছে যারা আপনার রিলেশনশিপে ব্লকেজ ক্রিয়েট করতে চায়। আপনি যে একটা সুস্থ জীবন যাপন করছেন আপনার পার্সনের সাথে, একটা আন্ডারস্ট্যান্ড রিলেশনশিপ আপনি যে আপনার পার্সনের সাথে এনজয় করছেন, নিজের কেরিয়ারে গ্রোথ করছেন এবং আপনি সমস্ত গোল অ্যাচিভমেন্টের পথে আপনি এগিয়ে যাচ্ছেন এবং কিছু গোলকে আপনি অ্যাচিভ করে নিয়েছেন, এই সমস্ত প্রোগ্রেস দেখে তারা কিন্তু নিতে পারছে না। এতটাই তারা হিংস্র হয়ে যাচ্ছে যে তারা নিতে পারছে না। এবং আপনি হয়তো ভাবছেন সে হয়তো আপনার এনার্জির মধ্যে নেই, কিন্তু তারা আপনার সমস্ত খবরাখবর রাখে, কোনো না কোনোভাবে তারা আপনার সমস্ত খবরাখবর রাখে এবং আপনাকে সময় সময় সাইকিক অ্যাটাক সেন্ড করতে ভুলে না। এটাও মনে রাখবেন, আপনাকে সময় সময় সাইকিক অ্যাটাকও সেন্ড করা হয়, কিন্তু লাভ কিছুই হয় না, সেটাই তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়। কিন্তু ওই যে বললাম, নির্লজ্জ, যতই ব্যাকফায়ার হোক তাদের কোনো লজ্জা নেই, তারা এই নেগেটিভিটি থেকে কখনো পিছিয়ে যাবে না, তারা পারলে এগিয়ে যাবে। এদের থেকে নিজেকে রিমুভ করুন, দূরে থাকুন, ডিটাচ।
এই সমস্ত টক্সিক মানুষের চারিত্রিক কিছু গুণ বলি আপনাদের। ইমোশন এদের যখন তখন আপ ডাউন করে, ঠিক আছে, ইমোশনের কোনো ব্যালেন্স এদের মধ্যে থাকে না। সে স্বাভাবিক, আমাদের মধ্যে অনেক সময় ইমোশন ব্যালেন্স থাকে না, কিন্তু কোথায় হাসতে হয়, কোথায় কাঁদতে হয়, কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটুকু নেই। এবং কখনো এরা কারো গুড নিউজ, কারো প্রোগ্রেস এরা নিতে পারে না। সব থেকে বড় এদের যে বৈশিষ্ট্য, কখনো কারো এরা প্রোগ্রেস, কারো গুড নিউজ, কারো ভালো থাকাকে এরা পজিটিভভাবে নিতে পারে না। এতটাই হিংস্র এবং এতটা জেলাস এনার্জি এরা সেন্ড করে। এবং এদের চোখ দেখবেন, চোখ দিয়ে সবসময় নেগেটিভিটি মনে হয় নিঃসৃত হয়। আপনি বুঝতে পারবেন যারা মেডিটেশন করেছেন, লেভেল আপ করেছেন, নিজেকে একটা পজিটিভিটির মধ্যে রেখেছেন, ডিভাইনের সাথে কানেকশন বিল্ড করেছেন, স্ট্রং করেছেন কানেকশনকে, তারা বুঝতে পারবেন তাদের চোখ মুখ দিয়ে সবসময় নেগেটিভিটি নিঃসৃত হয়। এবং তাদের চারপাশে নেগেটিভিটি ছাড়া আপনি কিছু ফিল করতে পারবেন না, আপনি থাকতে পারবেন না তাদের চারপাশে। এতটা নেগেটিভিটি ক্যারি করে এরা, মানে অন্ধকারে ডুবে গেছে এরা, ঠিক আছে। এবং কথায় কথায় দেখবেন আপনি তার ব্যাপারে হয়তো কোনো ইন্টারেস্ট দেখাতে চাইছেন না, আপনার ব্যাপারে সে ইন্টারেস্ট দেখাতে চলে আসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে জ্ঞান দিতে চলে আসবে। আপনার আশেপাশে হয়তো আপনাকে মানে কোনো কারণ নেই, কোনো বলার কোনো মানে প্রয়োজনই নেই এরকম কোনো কথা, ঠিক আছে, যেখানে আপনি দেখছেন যেখানে দেখছে যে আপনি নিজের মতো চলছেন, নিজেকে একটা পজিটিভিটির মধ্যে রেখেছেন, একটা বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন, তাদের থেকে আপনি নিজেকে দূরে রাখতে চাইছেন না, তাকে এই বাউন্ডারির মধ্যেই ঢুকতে হবে, মানে নির্লজ্জ যাকে বলে এক কথায়, তাকে সে বাউন্ডারির মধ্যেই ঢুকতে হবে, আপনার আশেপাশে থাকতে হবে যাতে আপনার এনার্জিকে সাক করতে পারে। কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার লেভেল আপ হয়ে গেছে, আপনি এদের আশেপাশেও থাকতে পারবেন না, এতটাই আপনার নেগেটিভিটি ফিল হবে। তো এই হচ্ছে তাদের চরিত্র, সবসময় নেগেটিভ এনার্জি সেন্ড করবে, আপনার সমস্ত কাজে ব্লকেজ ক্রিয়েট করতে চাইবে, আপনাকে বিভিন্নভাবে আপনার কাছে আসবে যে অ্যাটেনশন নিতে, আপনার এনার্জি নিতে, ওকে। এবং কোনোভাবে সবার কাছে আপনার বিষয়ে খবরাখবর নেওয়ার চেষ্টা করবে, আপনার খবর যদি না জানতে পারে কারো থ্রু সে আপনার খবর নেওয়ার চেষ্টা করবে, ওকে। এবং সাইকিক অ্যাটাক সেন্ড করতে থাকবে, এটা ওদের মানে কাজ, এটাই ওদের গোল, আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করা। আর গোপনে ভীষণ মানে জ্ঞান অর্জন করে এরা নেগেটিভিটির ওপরে। অনেক ব্ল্যাক ম্যাজিকে কেউ হয়তো মানে প্রোগ্রেস করেছে, পজিটিভ কিছু পাবেন না, ব্ল্যাক ম্যাজিক নিয়ে কেউ হয়তো স্টাডি করছে, ইউটিউব দেখে কিভাবে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা যায় সেগুলো শেখে এবং আপনার লাইফে সেগুলো সেন্ড করে, ঠিক আছে। তো এই তো হচ্ছে তাদের চরিত্রের কোনো ছিঁড়ি নেই, ঠিক আছে। তো এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল, এই সমস্ত সাইকিক অ্যাটাক তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়, যেটা এরা ইউটিউব দেখে শেখে আপনার লাইফে সেন্ড করার জন্য। হ্যাঁ, হয়তো আপনি বুঝতে পারেন, আপনাকে বোঝানো হয়, ডিভাইন চাই যে আপনি যেন বোঝেন যে হ্যাঁ এই মানুষটা আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, দেন আপনি যেন তাকে সঠিকভাবে নিজের থেকে ডিটাচ করতে পারেন এবং তার মুখটা যেন আপনি চিনতে পারেন যে হ্যাঁ এই মানুষ আমার লাইফে সাইকিক অ্যাটাক সেন্ড করছে। আপনার মাথাতে সেটা ডিভাইন দিয়ে দিতে চায়, ঠিক আছে। আপনার মাথাতে ডিভাইন সেই ব্যক্তির চরিত্রটা, সেই ব্যক্তির ছবিটা মাথায় ডিভাইন দিয়ে দিতে চায়। এবং এখন আপনার মাথায় যার চিত্র মানে ভাসছে, আপনার সামনে যার চিত্রটা ভেসে উঠেছে এই মুহূর্তে, আমার যে রিডিং শুনে, আমার এই কথা শুনে আপনি ভেবে নেবেন সেই পার্সন এটা যে আপনার লাইফে সাইকিক অ্যাটাক সেন্ড করছে। তাদের থেকে নিজেকে ডিটাচ করুন, ওকে। একটা পজিটিভিটির মধ্যে যে আপনি আছেন সেটা তারা নিতে পারে না, আসলে এটা একদম নিতে পারে না, আপনার রিলেশনশিপে বিলাই দেয়। সেই কারণে বলি যে রিলেশনশিপকে আপনারা এনজয় করছেন, ভালো কথা, সেটাকে প্রাইভেট রাখুন যেন এই নেগেটিভ মানুষরা তার উপর কোনো ইভিল ওয়ার্ক না করতে পারে। এরা কখনো কারো ভালো দেখতে পারে না। আর যারা প্রেগনেন্সিকে এনজয় করছেন, কনসিভ করবেন বা অনেকে হয়তো কনসিভ করবে ভেবেছেন, তাদেরকেও বলছি যে নিজেদের কিছু সুখকর মুহূর্তের কোনো ইমেজ আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না, প্রোফাইল লক করে করুন। যারা আপনার জন্য ভালো নয়, সঠিক নয়, আপনি তাদের সবাইকে হয়তো চেনেন না, জানেনও না, তারা আপনাকে কিন্তু ইভিল আই সেন্ড করে, ওকে। সে কারণে বলি যে নিজের লাইফকে যত পারবেন প্রাইভেট রাখবেন, নিজেদের যে সুন্দর মুহূর্তগুলো নিজেরা উপভোগ করুন না, আদার্স লোককে দেখিয়ে কী হবে, ইভিল আই ছাড়া তারা কিছু দেবে না। শেষে আপনাদের রিলেশনশিপটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, আপনার যে প্রেগনেন্সিতে যে হয়তো কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে। সে কারণে বলি যে এই সমস্ত ইভিল মানুষদের থেকে ডিটাচ থাকুন, আপনার এনার্জি সার্কেলে তাদেরকে এন্ট্রি করতে একদম দেবেন না, ওকে। ডিটাচ করুন, আপনার রিলেশনশিপে খুব ভালো সময় আসছে।
আপনাদের রিলেশনশিপে যে একটা প্রোগ্রেস দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা তারা বুঝতে পেরেছে। ওকে, সেই কারণে তারা আপনার প্রতি মানে অতিষ্ঠ হয়ে গেছে। ওই যে বললাম, নেগেটিভ মানুষ কখনো কারো খুশি দেখতে পারে না, কখনো কারো সুখী হওয়া দেখতে পারে না, কখনো কারো লাইফে কোনো উন্নতি দেখতে পারে না। এটাই হচ্ছে তাদের প্রবলেম, এখানে আপনার কিছু করার নেই। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তারা আমাদের ইভিলাই দিচ্ছে, আমরা কেন প্রাইভেট রাখবো নিজেদের লাইফ? দেখুন, এটা নিজেদের প্রোটেক্ট রাখা আমি বলবো। তারা তো ইভিলাই দিবে, তাদেরকে তো আপনি বলতে পারবেন না বা আমি বলতে পারবো না যে ইভিলাই যেন না দেয়, ইভিলাই যেন না দেয়, কিন্তু এরা ইভিলাই দিবেই, কারণ এরা এতটাই নেগেটিভ। এর মানে কি বলবো, এদের মাথাতে সেটা নেই যে হ্যাঁ কাউকে ইভিলাই আমি কেন দিব, আমার কাছে যা রয়েছে আমি সেটা নিয়ে হ্যাপি থাকবো না, এদের মধ্যে চিন্তা নেই। সব চাই তাদের কারোর লাইফে কিছু অ্যাচিভ করতে দেখলে তার সেটা চাই, কাউকে কোনো ভালো ড্রেস পরতে দেখলে তার সেটা চাই, কাউকে কোনো পার্সনের সাথে ভালোভাবে একটা সাকসেসফুল রিলেশনশিপ এনজয় করতে দেখলে আমার এরকম রিলেশনশিপ চাই, পারলে সে মানুষটাকে নিজের লাইফে নিয়ে নিবে। এই রকম অ্যাগ্রেসিভ, এরকম একটা নোংরা মেন্টালিটির এই টক্সিক মানুষরা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্নভাবে টক্সিক মানুষ হয়ে থাকে, এটা আমি কিছু কিছু প্রকার আপনাদের সাথে শেয়ার করছি। তো এই সমস্ত টক্সিক মানুষ থেকে আপনি নিজেকে প্রোটেক্ট রাখুন, নিজেদের লাইফকে প্রাইভেট রাখুন, এটাই আমি বলবো। ওকে, এবং এটা ইভিল প্র্যাকটিস করে, ভীষণ ভীষণ ইভিল প্র্যাকটিস করে, ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, দিয়ে আপনার লাইফে কিন্তু সাইকিক অ্যাটাক সেন্ড করে, ঠিক আছে। এবং কি হয় যে আপনি যেহেতু পজিটিভ সোল এবং ডিভাইনের সাথে আপনার কানেকশন ভীষণ স্ট্রং, সে কারণে সেই সমস্ত ব্ল্যাক ম্যাজিক তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হয়ে যায়। দেন তারাই আবার একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে, তাও লজ্জা নেই, সেখান থেকে বেরিয়ে আবার আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করে। এই রকম ক্যারেক্টারের তো তারা হয়ে থাকে, তো এদের থেকে কখনো পজিটিভ কিছু আশা করবে না। টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, অ্যাঞ্জেল আপনাদের থেকে কিন্তু সমস্ত নেগেটিভ মানুষকে রিমুভ করছে, একটা প্রোটেক্টিভ শিল্ডের মধ্যে আপনাকে রাখা হচ্ছে এখন। ওকে, নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, ওকে, সেগুলো শেয়ার করি। নাম্বার 3, নাম্বার 6, নাম্বার 12, ওকে, নাম্বার 14, নাম্বার 17, নাম্বার 2, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এবং আপনার নিউমারোলজি অনুসারে যদি আপনার বলেন যে আপনার যে নাম্বার, বার্থ ডেট বা আপনার এই নাম্বারের সাথে কোনো কানেকশান থাকতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক হতে পারে, নাম্বার 3 হতে পারে আপনার ভাগ্যাঙ্ক মূল্যাঙ্ক, নাম্বার 6 হতে পারে, নাম্বার 12 হতে পারে, ওকে, এগুলো আপনার হতে পারে। এবং আপনার যে মানে কি বলবো, আপনাকে যারা নেগেটিভিটি সেন্ড করছে, আপনার যে টক্সিক পিপল আপনার আশেপাশে রয়েছে, তাদের হতে পারে 2, তাদের হতে পারে 4, ঠিক আছে, এবং তাদের হতে পারে 8। এরা আপনার দিকে কিন্তু সাইকিক অ্যাটাক সেন্ড করে। ওকে, তো এই সমস্ত মানুষ যদি আপনার মনে হয় যে এনার্জিতে আছে, তাদেরকে খুব তাড়াতাড়ি রিমুভ করুন। ডিভাইন তো রিমুভ করবেন, কিন্তু আপনাকে এনার্জেটিক্যালি তাদের থেকে রিমুভ হতে হবে। আপনার কোনো এনার্জি, কোনো পজিটিভিটি যেন এরা না পায়, আপনাকে সেইভাবে মেনটেন করে চলতে হবে। এবং রাশি বলতে এখানে সব রাশি উঠে এসেছে। ওকে, 12টা রাশি উঠে এসেছে আজকে। টেম্পারেন্স এসেছে, বিশেষ করে স্ট্রং এসেছে হচ্ছে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি স্ট্রং, মোটামুটি আজ সব রাশি এসেছে। তো কুম্ভ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, এই রাশিগুলো কিন্তু টক্সিসিটির মধ্যে এসেছে। আপনার যে আশেপাশে টক্সিক পার্সনদের এই রাশিগুলো কিন্তু হতে পারে, তো তাদের থেকে নিজেকে ডিটাচ রাখুন। এবং আপনি পজিটিভ প্র্যাকটিস করেন, মেডিটেশন করেন, ডিভাইনের সাথে কানেকশনকে যে বিল্ড করছেন, স্ট্রং ওয়েতে সামনে এগিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে তাদের জেলাসির কারণ। আপনি কেন এত স্পিরিচুয়াল, ডিভাইন কেন আপনার সমস্ত উইশ পূরণ করেন, ডিভাইন কেন আপনার পক্ষে থাকে, এই হচ্ছে তাদের প্রবলেম। ডিভাইন তার পক্ষে থাকে যারা ডিভাইনকে মেনে চলে, ডিভাইন ইনটিউশন থ্রু যে পথে এগিয়ে নিয়ে যায়, যারা এই পথে এগিয়ে যায় ডিভাইন তাদের সাপোর্ট করে। ওকে, দেন ডিভাইন তাদেরকে প্রোটেকশনে রাখে, ব্লেসিং সেন্ড করে, সেই কারণে তারা পজিটিভ সোল, সেই জন্য ডিভাইন তাদের সাপোর্ট করে, ডিভাইন তাদের পক্ষে থাকে। এই মিনিমাম কথাটুকু তারা নিজের মাথায় নিতে পারে না, ঠিক আছে। এই সমস্ত মানুষ তো এটাই কাজ এদের, সবার লাইফকে ইমব্যালেন্স করা, নিজের লাইফকে ইমব্যালেন্স করা, সবার শান্তি মানে কেড়ে নেওয়া, এটাই হচ্ছে তাদের কাজ। এবং আপনার লাইফে ব্যালেন্স আসছে, অ্যাঞ্জেল গাইডেড আপনি, স্পিরিচুয়াল ভিশন আপনি, আপনার সানকে স্ট্রং হতে দেখা যাচ্ছে, ঠিক আছে, আপনার সান স্ট্রং হতে দেখা যাচ্ছে, আপনার নেম ফেম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এবং আপনি অনেক কিছু অ্যাচিভ করছেন, নতুন নতুন অপরচুনিটিস আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। এবং আপনার কাছে বলা হচ্ছে যে কোনো দুর্ঘটনা ম্যানিফেস্ট করা হচ্ছে আপনার জন্য। ওকে, কোনো দুর্ঘটনা ম্যানিফেস্ট করা হচ্ছে আপনার জন্য,
তো সেখান থেকে একটু সতর্ক থাকবেন। বাইরে কোথাও গেলে প্রোটেক্টেড শিল্ড তৈরি করে যাবেন। এবং আপনাকে বলা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চান্ট করুন ডেলি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে চান্ট করতে বলা হচ্ছে ডেলি, ঠিক আছে। এবং ডিভাইনের কাছে প্রোটেকশন প্রেয়ার করুন, কারণ আপনাকে কিন্তু আপনার যেন কোনো ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। আপনার জন্য এই কিন্তু ম্যানিফেস্ট করা হচ্ছে, কোনো টক্সিক মানুষ আপনার জন্য এটা ম্যানিফেস্ট করছে, প্রেয়ার করছে। তো নেগেটিভ প্রেয়ার কখনোই মানে কি বলবো, নেগেটিভ প্রেয়ার কখনো তো ঈশ্বর পূরণ করবেন না, করেন না। কিন্তু কি হয়, তারা ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিয়ে নেয়, স্পেল ওয়ার্কের সাহায্য নিয়ে নেয়, তখন আপনার লাইফে কিন্তু ক্ষতি হলেও হতে পারে। সে কারণে নিজেকে প্রোটেক্টেড রাখুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র চান্ট করুন, মা কালীর মন্ত্রে চান্ট করুন, যে ঈশ্বরকে আপনি মানেন তার মন্ত্রে চান্ট করুন, মেডিটেশন করুন, ইনটিউশনকে স্ট্রং করুন। ইনটিউশন আপনার সমস্ত সঠিক দিকে আপনাকে নিয়ে যাবে, আপনার ইনটিউশন। ওকে, এই হচ্ছে আজকের রিডিং। পজিটিভ রিডিং এসেছে, কিছু নেগেটিভও রিডিং এসেছে। এবং নিজেকে আপনাকে যে জায়গায় কাজ করতে হবে সেই জায়গায় কাজগুলো করুন, যেখানে মনে হচ্ছে আপনার যে ব্লকেজ ক্রিয়েট হয়ে আছে সেই ব্লকেজগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। সেই যে জিনিসগুলোকে মনে হচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন, এড়িয়ে চলছেন, আপনাকে সেই জিনিসগুলোর উপর কাজ করতে বলা হচ্ছে। আপনি যে জিনিসগুলো থেকে দূরে সরে যেতে চাইছেন, কাজ করতে চাইছেন না, আপনাকে সেই জিনিস থেকে, সেই বিষয়গুলোর ওপর কাজ করতে বলা হচ্ছে। দেন সেখানকার ব্লকেজ রিমুভ হতে শুরু করবে। আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাচ্ছেন। অনেক ভিউয়ার্স এখানে নিজের ওপর ডাউট নিয়ে আসছেন, ফিয়ার অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছেন। একদম ভয় পাবেন না। কুইন অফ পেন্টাকেলস, আপনি কুইন অফ পেন্টাকেলসের এনার্জিতে রয়েছেন। আপনি ভীষণ গ্রাউন্ডেড একজন পার্সন। আপনার কাছে অনেক প্রতিপত্তি থাকলেও আপনি কিন্তু তার জন্য কখনো নিজেকে বিশেষ কিছু মানে অহংকারী ব্যক্তি হিসাবে নিজেকে কখনো নিয়ে আসেননি কারো সামনে। গ্রাউন্ডেড হয়ে এসেছেন, মানুষকে হেল্প প্রোভাইড করেছেন এবং সব সময় ডিভাইনকে উৎসর্গ করেছেন আপনার সমস্ত পজিটিভ কাজ। সেই কারণে ডিভাইন আপনার সমস্ত উইশ ফুলফিল করছেন এবং অনেক সাপোর্ট করছেন ডিভাইন আপনাকে। এবং খুব তাড়াতাড়ি আপনি কোনো সাপোর্টিভ পার্সনের কাছে যেতে চলেছেন। কোনো সাপোর্টিভ পার্সন আপনাকে সাপোর্ট করতে চলেছে এবং লাইফ টাইমের জন্য আপনাকে পজিটিভ একটা লাইফ দিতে চলেছে। ওকে, যে লাইফের জন্য আপনি ক্রেভ করতেন, প্রেয়ার করতেন। এখানে অনেক ভিউয়ার্স অনেক নেগেটিভিটির মধ্যে ছিলেন, সেরকম কখনো কারো সাপোর্ট পাননি বা আপনাকে লাইফে এগিয়ে নিয়ে যাবে এরকম পার্সন অনেক ভিউয়ার্সের লাইফে কম ছিল। কিন্তু আপনার এই পার্সন আপনাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, অনেক পজিটিভিটি আপনাকে উপহার দেবে, আপনার সমস্ত স্ট্রাগলকে সে সম্মান করে। ওকে, এরকম কোনো পার্সন আপনার লাইফে আছে কিংবা আসতে চলেছে। ওকে, এবং যে রাশির জন্য রিডিংটা হতে পারে, আপনার রাশি সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি অথবা কন্যা রাশি, মকর রাশি, বৃষভ রাশি স্ট্রং এসেছে। ওকে, এবং আপনি ভীষণ গ্রাউন্ডেড একজন পার্সন, সেই কারণে ডিভাইন আপনাকে অনেক অনেক গ্রোথ সাকসেস দিয়ে ব্লেসিংস দিচ্ছে। সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং নিজের মধ্যে কখনো ডাউট নিয়ে আসবেন না। খুব পজিটিভ লাইফ আপনি পেতে চলেছেন এবং সমস্ত নেগেটিভ মানুষ এখন আরও বেশি জ্বলবে আপনার প্রোগ্রেস দেখে। পেজ অফ কাপস, ইমব্যালেন্স হয়ে রয়েছে আপনার শত্রুরা, ইমব্যালেন্স হয়ে রয়েছে এবং কিভাবে আপনার লাইফে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে তার চিন্তা করছে। ইমব্যালেন্স হয়ে রয়েছে। সে যে কোনো কাজই করুক না কেন, তার লক্ষ্য থাকে, তার নজর থাকে আপনার দিকে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি অ্যাচিভ করে নিলেন, তার থেকে উপরে চলে গেলেন না তো, সব সময় এগুলো আলোচনা করে। নেগেটিভ মানুষের কাজই হচ্ছে নেগেটিভিটি ছড়ানো। তো আপনি যদি তার আশেপাশে থাকেন তাহলে আপনার লাইফেও সে নেগেটিভিটি ছড়াবে। তো আপনাকে বলা হচ্ছে একদম এদের আশেপাশে থাকবেন না। এই বিষাক্ত মানুষগুলোকে একদম নিজের লাইফ থেকে লাথি মেরে দূর করুন। ডিভাইন এমনিতেও তাদের আপনার লাইফ থেকে লাথি মেরেই বের করবে। ওকে, আপনার যে উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, আপনি যে নিজের উইশকে ফিল করতে পাচ্ছেন এবং আপনার সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে, তারা এটা জানে। আপনার যে কিছু কিছু স্বপ্ন পূরণ হয়েছে সেটা এরা জানে এবং ডিভাইন যে আপনার সমস্ত প্রেয়ার শোনে সেটাও তারা জানে। আপনি যে একজন ডিভাইন সোল, একজন পাওয়ারফুল সোল আপনি, সেটা তারা জানে সেটা তারা। এবং জানে বলেই তারা ভাবে যে আমি কেন এই জায়গাটাতে আসতে পারছি না, আমি কেন পাওয়ারফুল সোল হতে পারছি না। মানে নিজেদেরকে কি বলবো, নিজেদেরকেও আবার কম ভাবে আপনার থেকে, আবার নিজেদেরকে সে বেশিও ভাবে আপনার থেকে। কিভাবে এরাই জানে, ঠিক আছে। মানে সর্বাভাবে নিজেকে, আবার আপনার কাছে কোনো ব্লেসিংস এলে ভাবে যে এই ব্লেসিংসটা আমার লাইফে কেন এলো না,
মানে আপনার লাইফের ব্লেসিংস তার চাই, ওকে, আপনার পজিশন তার চাই, আপনার পজিশন নেওয়ার জন্য এত তার স্ট্রাগল, কিন্তু ডিভাইন তাকে আপনার লাইফ থেকে চিরতরে বিদায় করছেন খুব তাড়াতাড়ি। ক্লেম করুন এনার্জিটা, আমি তো ক্লেম করলাম এই সমস্ত টক্সিক মানুষ সারা জীবনের জন্য আমার লাইফ থেকে যেন বিদায় নেয়, কখনো যেন আমার লাইফে আর ফিরে না আসে সমস্ত টক্সিক মানুষ। আপনাকে হারমিট এনার্জিতে দেখতে চাই, কিন্তু হারমিট এনার্জিতে সে যাবে, এখন কোনো ফ্রিডম থাকবে না, কোনো অ্যাচিভমেন্ট থাকবে না, ঠিক আছে, লাইফে স্ট্রাগল বেড়ে যাবে তাদের, যেটা আপনার জন্য ম্যানিফেস্ট করেছিল সেটাই তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে আসছে, ঠিক আছে, সমস্ত স্ট্রাগল তারা মানে অকারণে করবে, কোনো স্ট্রাগলের রেজাল্ট তারা পাবে না, ফাইন্যান্সিয়ালি ড্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি ড্রেন্ড হয়ে যাবে, এবং তাদের লাইফে কোনো রিলেশনশিপ থেকে থাকলে সেটাও ডিস্ট্রয় হতে দেখা যাচ্ছে, তাদের রিলেশনশিপও ডিস্ট্রয় হতে দেখা যাচ্ছে, কারণ সে আপনার রিলেশনশিপকে ডিস্ট্রয় করতে চেয়েছিল, আপনার পার্সনকে আপনার লাইফ থেকে ডিটাচ করতে চেয়েছিল, সেপারেশনে আপনাকে ফেলে দিতে চেয়েছিল, সেই কারণে এটা তাদের লাইফে ম্যানিফেস্ট হয়ে গেছে। এখন তাদের রিলেশনশিপে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, সারা জীবনের মতো তারা সেপারেশনে চলে যাবে। এটা আমি অভিশাপ দিচ্ছি না, এটা কর্মা, এটা কর্মা। এই কর্মা যদি আপনিও করে থাকেন সেটা আপনাকেও ভোগ করতে হবে, এই কর্মা যদি কোনো নেগেটিভ সোল করে থাকে তাকেও ভোগ করতে হবে, এটা কর্মা, এটা কোনো অভিশাপ না। আপনার লাইফে যে বা যারা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছে বা করবে সেটা তাদের লাইফে ম্যানিফেস্ট অবশ্যই হবে, এবং আপনি যদি কারোর নেগেটিভ করার কথা ভাবেন সেটাও আপনার লাইফে ঘটবে। এটাই হচ্ছে কর্মা, এটাই হচ্ছে ইউনিভার্সাল রুল। এই রুলের বাইরে আমরা কেউ যেতে পারি না। ইউনিভার্সাল রুলসই হচ্ছে এটা, যে যেটা দেবে তার দ্বিগুণ, হাজার গুণ, পারলে 10,000 গুণ ইউনিভার্স তাকে সেটা ফিরিয়ে দেয়। সে কারণে আমি বলি পজিটিভিটি স্প্রেড করুন, পজিটিভ থাকুন, গুড কর্মা ক্রিয়েট করুন, ব্যাড কর্মায় কখনো নিজেকে লিপ্ত করবেন না, ওকে। জাজমেন্ট, আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, আপনার সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে, এবং আপনি স্যারেন্ডার মোডে রয়েছেন, ডিভাইন আপনাকে দেখছে, আপনার হার্ডওয়ার্ক দেখেছেন, আপনার হেলথ নিয়েও আপনি চিন্তিত ছিলেন, আপনার হেলথ ঠিক হতে দেখা যাচ্ছে, এবং যারা মনে হচ্ছে যে হেলথ ঠিক হচ্ছে না, যাদের মনে হচ্ছে তারা হেলথের ব্যাপারে যত্ন নিন, সঠিকভাবে হেলথকে দেখুন, হেলথের দিকটা ফোকাস করুন হেলথে, ওকে, কারণ হেলথ ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা রয়েছে যদি মেনটেন না করেন, এবং যারা হেলথ নিয়ে প্রবলেমে পড়ছিলেন, যারা মেনটেন করছিলেন, যারা নিজের হেলথকে সঠিকভাবে কেয়ার করছিলেন, তাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, ওকে। তো হেলথের একটা জায়গা উঠে এসেছে, হেলথ নিয়ে একটু কেয়ার করুন, যারা করছেন না মনে হচ্ছে আপনার, তো অবশ্যই আপনারা হার্ডওয়ার্ক করছেন, কিন্তু হার্ডওয়ার্কের সাথে সাথে নিজের হেলথকেও কিন্তু কেয়ার করতে হবে। আপনার হেলথ ঠিক থাকলে আপনি আপনার কাজ সঠিকভাবে করতে পারবেন। আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, নাম্বার 20 কার্ড এসেছে, আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, এবং আপনাকে বলা হচ্ছে মা লক্ষ্মীর মন্ত্রে চান্ট করুন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আপনি খুব দ্রুত দেখতে পারবেন। মা কালীর মন্ত্রে আপনি নিজেকে প্রোটেক্টেড রাখার জন্য চান্ট করতে পারেন, অবশ্যই মন্ত্রে চান্ট করুন। মন্ত্রে চান্টের একটা আলাদাই পাওয়ার রয়েছে, যেটা আপনাকে প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখে, আপনাকে নেগেটিভিটি থেকে দূরে রাখে, আপনার লাইফে ব্লকেজ রিমুভ হতে সাহায্য করে মন্ত্রে চান্ট। তো অবশ্যই মন্ত্রে চান্ট করুন। ডিভাইন আপনার সমস্ত স্ট্রাগল দেখেছেন, এবং আপনাকে আপনার সঠিক প্রাপ্য স্থান আপনাকে দেওয়া হচ্ছে, যে স্থান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আপনাকে আপনার লক্ষ্য থেকে হয়তো ডিস্ট্রাক্ট করা হয়েছিল, আপনার সেই গোল আপনাকে দেওয়া হচ্ছে, এবং গোল অ্যাচিভ করার রাস্তাও আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রসেসে আপনাকে চলতে বলা হচ্ছে, এবং আপনাকে স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে। স্যারেন্ডার মোডে থাকুন, স্যারেন্ডার মোডে থেকে নিজের ওপর কাজ করুন, নিজের ওপর কাজ কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে ব্লকেজ কিন্তু রিমুভ হবে না। নিজের ওপর কাজ করতে হবে, যে বিষয়গুলো নিয়ে আপনার ভুল ধারণা রয়েছে, ফিয়ার অ্যাংজাইটি রয়েছে, সেখান থেকে সেই জায়গাগুলোতে কাজ করুন। ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন। আপনি নিজের অরাকে একটা জায়গায় সীমাবদ্ধ রেখে দিয়েছেন, না, আপনার অরা সীমাবদ্ধ নয়, বিস্তৃত। নিজের অরাকে বিস্তার করুন, বাইরে বেরোন। আপনি যে এত ট্যালেন্ট নিয়ে রয়েছেন, আপনি যে এত পাওয়ারফুল একজন পার্সোনালিটির মানুষ, সেটা অনেক মানুষই জানে, কিন্তু আপনি নিজেকে আড়াল করে রাখেন। আপনাকে আড়াল করে রাখলে হবে না, পর্দার বাইরে আপনাকে বেরোতে বলতে বলা হচ্ছে, ওকে। নিজেকে প্রকাশ করুন, নিজেকে প্রকাশে নিয়ে আসুন। আপনি কোনো বিষয়ে পিছিয়ে নন, ওকে। আপনার মধ্যে সমস্ত ট্যালেন্ট রয়েছে, সমস্ত গুণ রয়েছে, আপনাকে সেগুলো জানতে হবে, আপনাকে প্রকাশ করতে হবে। নিজের ক্রিয়েটিভিটির ওপর কাজ করুন। ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের কেউ আসছে, কেউ এখানে রয়েছে ভিউয়ার্স,
এনার্জি উঠে এসেছে, ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের কেউ রয়েছেন এখানে। তো অবশ্যই কিন্তু নিজের ক্রিয়েটিভ মাইন্ডকে বিস্তার করুন, খুব তাড়াতাড়ি লাইফে একটা পজিটিভ চেঞ্জ আপনি দেখতে পাবেন। জাস্টিস, আপনাদের লাইফে জাস্টিস আসছে। গ্রহরাজ আপনার লাইফ থেকে সমস্ত নেগেটিভ মানুষকে খুব দ্রুত রিমুভ করতে চলেছেন। তো অবশ্যই গ্রহরাজকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং স্যাটারডে মন্দির যাওয়ার চেষ্টা করুন। ওকে, গ্রহরাজ মন্দির যাওয়ার চেষ্টা করুন, স্যাটারডেটা মেনে চলার চেষ্টা করুন আপনাকে বলা হচ্ছে। ওকে, এবং আপনার ওপর হওয়া সমস্ত অন্যায় যারা করেছে, আপনার উপর যারা অন্যায় করেছে, তাদের সমস্ত অন্যায়ের এখন আপনি শাস্তি পেতে দেখবেন, তাদের পানিশ পেতে দেখবেন আপনার সামনে। তাদেরকে যারা আপনাকে নেগেটিভিটির মধ্যে ছেড়ে দিয়েছিল, আপনার লাইফে আপনি পজিটিভ থাকতে চান, তাও আপনাকে পজিটিভ থাকতে দেওয়া হয়নি, সেই মানুষগুলোকে আপনার লাইফ থেকে দূরে করা হবে এবং পানিশ করা হবে তাদেরকে আপনার সামনে। গ্রহরাজ আপনার জন্য জাজমেন্ট নিয়ে আসছেন, জাস্টিস নিয়ে আসছেন, এবং আপনাকে বলা হচ্ছে যে নিজেও আপনি নিজের জন্য জাস্টিস নিয়ে আসুন। গ্রহরাজ তো আপনার জন্য জাস্টিস নিয়ে আসছেনই, কিন্তু আপনাকেও আপনার জন্য ন্যায়ের লড়াই লড়তে হবে, নিজের অধিকারের লড়াই লড়তে হবে। কেউ আপনাকে আড়াল করে রাখবে, কেউ আপনাকে নেগেটিভিটির দিকে পুশ করবে, আপনি পুশ হয়ে যাবেন, একদম না। আপনাকে প্রতিবাদ করতে বলা হচ্ছে, নিজের অধিকারটা আদায় করুন। আপনার যে অধিকার সেটা আপনাকে আদায় করতেই হবে। কেউ কাউকে অধিকার ছেড়ে দেয় না, সেটা ছিনিয়ে নিতে হয়। স্বাধীনতার অধিকার ছিনিয়ে নিতে হয়, তো সেটাই করুন। নিজের অধিকারে আসুন, নিজের অধিকারকে কেড়ে নিন, পাওয়ারে আসুন। আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম রিমুভ হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি আপনি তো একটা সাকসেসকে ফিল করবেন, কিন্তু সেই ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করবেন, ফাইন্যান্সকে ব্যালেন্স প্রসেসে ইউজ করবেন। ওকে, আপনার কাছে অনেক ফাইন্যান্স আছে বলে আপনি মানে কি বলবো, জলের মতো আপনি ফাইন্যান্স খরচা করবেন বা কোনো অপ্রয়োজনীয় খরচা আপনি করবেন, সেটা আপনাকে করতে বারণ করা হচ্ছে। গ্রহরাজ স্বয়ং বলতে চেয়েছেন, কারণ জাস্টিস এসেছে এখানে। ঠিক আছে, যে এই ফাইন্যান্সিয়াল প্রবলেম তো আপনার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে, কিন্তু আপনাকে ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করতে জানতে হবে। কোথায় মানে এক্স্যাক্ট কোথায় ইউজ করলে করা প্রয়োজন সেইভাবে আপনি ইউজ করবেন, এক্স্যাক্ট কোথায় ইউজ করতে হবে আপনাকে ফাইন্যান্স, সেভাবে ইউজ করুন। ঠিক আছে, ফাইন্যান্স আছে বলে আপনি ফাইন্যান্স দিয়ে যা ইচ্ছা তাই করবেন সেটা না, ইউজ করুন, ব্যালেন্স করুন, সঞ্চয় করুন। আপনাকে সঞ্চয় করতে বলা হচ্ছে ভবিষ্যতের জন্য কিছু। ওকে, অবশ্যই আপনার যেটা প্রয়োজনীয় খরচ আপনি করুন, আপনার যেটা দৈনন্দিন লাইফে প্রয়োজন সেটা অবশ্যই করবেন, কিন্তু কিছু সঞ্চয় আপনাকে করতে বলা হচ্ছে, নাহলে পরবর্তী সময়ে আপনাকে কোনো প্রবলেমে পড়তে হতে পারে। সে কারণে অর্থ সঞ্চয় করুন পরবর্তী সময়ের জন্য। ওকে, এস অফ পেন্টাকলস, ডিভাইন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং আপনার ফাইন্যান্সকে ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম কিন্তু সলভ হচ্ছে, এটা কনফার্মেশন সাইন। কিন্তু আপনাকে খুব বুঝে শুনে কিন্তু ফাইন্যান্স ইউজ করতে হবে নিজের লাইফে। আপনাকে ফাইন্যান্সিয়ালি গ্রোথ দেওয়া হচ্ছে বলে আপনি ফাইন্যান্সকে উল্টোপাল্টাভাবে খরচা করবেন, সেটা কিন্তু একদম করবেন না। ঠিক আছে, ফাইন্যান্সকে রেসপেক্ট করুন এবং এক্স্যাক্ট যে জায়গায় খরচা করা উচিত সেই জায়গায় খরচা করুন, সেই জায়গায় ফাইন্যান্সকে ইউজ করুন। ওকে, ডিভাইন আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন, আপনার লাইফে সমস্ত প্রবলেম সলভ হচ্ছে এবং নতুন নতুন অপরচুনিটিস আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। অনেক গ্রোথ সাকসেস আপনি অ্যাচিভ করতে চলেছেন। ওকে, খুব ভালো সময় আপনাদের জন্য আসছে। আপনাকে এই নেগেটিভ মানুষরা এরকম এনার্জিতে দেখতে চায়। আপনার কাছে ফাইন্যান্স থাকবে না, আপনার কাছে ভালো রিলেশনশিপ থাকবে না, আপনার চারিদিকে অন্ধকার হয়ে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, এই এনার্জিতেই নেগেটিভ মানুষরা পড়ছে, আপনার শত্রুরা পড়ছে, যারা আপনাকে এই এনার্জিতে দেখতে চেয়েছিল তারা এই এনার্জিতে পড়ছে। তাদের লাইফ থেকে সমস্ত সুখ সমৃদ্ধি কেড়ে নেওয়া হবে, তাদের লাইফ থেকে তাদের পার্টনার কেড়ে নেওয়া হবে, তাদের লাইফ থেকে সমস্ত আলো কেড়ে নেওয়া হবে। কারণ একটাই, যে তারা আপনার লাইফে এই সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল, সেই কারণে তাদের লাইফে এই সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, এটাই হচ্ছে তার কারণ। নাইট অফ পেন্টাকলস, বললাম যে আপনার শত্রুদের ফাইন্যান্স স্টক হয়ে যাবে, বা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। যে লক্ষ্য নিয়ে, যে জার্নি নিয়ে সে পৃথিবীতে এসেছে, সেই জার্নি থেকে সে দূরে গেছে। সেটা জ্ঞানে হোক অজ্ঞানে হোক, সে জার্নিকে সে অ্যাকসেপ্ট করেনি। ডিভাইন তাকে যে জার্নি দিতে চেয়েছিল সে সেটাকে অ্যাকসেপ্ট করেনি এবং আপনার ভাগ্যতে সে থাবা বসাতে চেয়েছিল, আপনার ভাগ্য চুরি করতে চেয়েছিল সে।
যেটা যার জার্নি, যেটা যার সোল লিখে নিয়ে এসে তাকে তো সেটা করতেই হবে, কিন্তু সে সেটা করেনি। আপনার জার্নিকে কেড়ে নিতে চাইছে, আপনার ফাইন্যান্সকে কেড়ে নিতে চাইছে, আপনার লাককে কেড়ে নিতে চাইছে, ঠিক আছে, আপনার লাইফকে কেড়ে নিতে চাইছে। সেই কারণে তারা স্টাক এনার্জিতে চলে যাবে এবং তাদের সমস্ত ফাইন্যান্স স্টাক হয়ে যাবে, লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে তারা, এবং কুল কিনারা পাবে না কি করবে না করবে। তাদের কাছে কোনো অপশন থাকবে না, তাদের কাছে কোনো অপশন থাকবে না, এবং হ্যাংম্যান এনার্জিতে চলে যাবে। আপনার টক্সিক পিপল যারা রয়েছে আপনার আশেপাশে হ্যাংম্যান এনার্জিতে চলে যাবে। যে ব্রাইটনেস তারা, মানে ফেক ব্রাইটনেসকে তারা লোক দেখাতো, সেই ফেক ব্রাইটনেসও তাদের লাইফে থাকবে না। কিছু নেই এদের মধ্যে, রিয়েল কিছু নেই। যেটা দেখায় সেটা সম্পূর্ণ দেখানো, লোক দেখানো, শো অফ করা। এই টক্সিক মানুষরা শো অফ করতে খুব ভালোবাসে, এবং নিজের তো কোনো বুদ্ধি নেই, নিজের তো কোনো একটা মানে নেই, কি ভালো বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলবো না, ভালো বুদ্ধি নেই, খারাপ বুদ্ধি রয়েছে। এবং তারা যে ভালো কিছু সেটা আপনার থেকেই শেখে, আপনার থেকে শিখে যে সে আপনাকে রেসপেক্ট করে, এটা ভুলেও ভাববেন না। একদম আপনাকে রেসপেক্ট করে না, একদম আপনাকে রেসপেক্ট করে না, এটা একদম ভুল মানে ভাববেন না, এটা একদম ভুলেও ভাববেন না যে সে আপনাকে রেসপেক্ট করবে আপনার থেকে শিখে, আপনার থেকে জেনে, একদম না। আপনার থেকে শিখে, আপনার থেকে জেনে সে লোককে হয়তো বলে বেড়াবে যে আপনি তার দেখে শিখেছেন, আপনি তার দেখে করছেন, পুরো উল্টে দেবে। এই তো হচ্ছে টক্সিক মানুষ। যাদের লাইফে আছে তারা অবশ্যই জানতে পারবেন, তারা অবশ্যই বুঝতে পারবেন। হার্ট ব্রোকেন সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছিল তারা আপনার লাইফে। আপনার পার্সন যেন আপনার হার্ট ব্রেক করে অন্য কোনো রিলেশনশিপে চলে যায়, বা তাকে যেন গ্রহণ করে, এরকম ব্ল্যাক রিচুয়াল সে আপনাদের রিলেশনশিপে, আপনাদের লাভ লাইফে সেন্ড করেছিল। আপনার পার্সন আপনার থার্ড পার্টির ওপরে ভীষণ ক্রাশে ছিল, এবং থার্ড পার্টিকে ভীষণ সাপোর্ট করেছিল এক সময়, ঠিক আছে। সেখান থেকে আপনার পার্সন বেরিয়েছে, কারণ এই ব্ল্যাক ম্যাজিক থ্রু স্পেল ওয়ার্ক এগুলো বেশি দিন থাকে না, এগুলো মায়া, এগুলো মায়া তৈরি করা। তো সেই মায়া অবশ্যই ডিভাইন কেটে দিয়েছে, সেই ব্ল্যাক ম্যাজিক তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে, এবং আপনার পার্সন আপনার কাছে ফিরে এসেছে, এবং তার কাছে সমস্তটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবং তাদের লাইফে এই হার্ট ব্রোকেন সিচুয়েশন ক্রিয়েট হবে, তাদের যে লাভ লাইফ এইভাবে ক্ষতবিক্ষত হবে, আপনাকে যেভাবে ক্ষতবিক্ষত করেছিল, মানে বিভিন্নভাবে ছলে বলে কৌশলে তারা আপনার পার্সনকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করেছিল। আপনার জায়গাটা, আপনার পার্সনের লাইফে আপনার যে জায়গাটা সেটা সে নিজের জন্য চেয়েছিল। আপনার পার্সন যেন তাকে নিজের লাইফে সে গুরুত্বটা দেয়, তাকে যেন আপনার যে জায়গাটা, মানে আপনার যে জায়গাটা রয়েছে আপনার পার্সোনাল লাইফে সেটা যেন তাকে দিয়ে দেয়। ফালতু, ওকে। আপনার ফাইন্যান্সের উপর তার নজর ছিল। আপনি যদি কোনো ফাইন্যান্সিয়ালি কোনো প্রোগ্রেসের দিকে যেতে চান, বা আপনি যদি কোনো কোর্ট কেসে উইন হয়েছেন বা উইন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের নজর কিন্তু আপনার ফাইন্যান্সে রয়েছে, ঠিক আছে। কারো যদি কোনো কোর্ট কেস থ্রু বা কোনো পৈতৃক সম্পত্তি যদি কেউ পেয়ে থাকেন, বা এরকম কোনো কেস চলছে পৈতৃক সম্পত্তির, সেখানে তারা কিন্তু গন্ডগোল করবে। আপনার ফাইন্যান্সের দিকে পুরো নজর রয়েছে, আপনার সমস্ত ফাইন্যান্স তারা নিজের জন্য লিখে নিতে চায়, বা আপনার সমস্ত ফাইন্যান্স তারা নিজের করে নিতে চায়। দ্য ডেভিল, এটাই বাকি ছিল। ব্ল্যাক ম্যাজিক করছে তারা আপনার এবং আপনার পার্সনের যে লাভ লাইফ, যে ম্যারিড লাইফ আপনারা এনজয় করছেন, সেখানে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে আপনাদের লাইফে সেপারেশন ক্রিয়েট করার জন্য। আপনারা যেন চিরতরে সেপারেট হয়ে যান, তার জন্য ম্যানিফেস্ট করছে এবং ব্ল্যাক ম্যাজিক করছে। কীভাবে আপনাদের এনার্জিকে সে নিজের কন্ট্রোলে করতে পারবে, কী করে আপনার পার্সনকে সে নিজের কথায় উঠাতে পারবে, বসাতে পারবে। মানে নিজের পার্সনকে নিয়ে হয় না, তার সবার পার্সনকে তাদের লাইফে চাই, ওকে। লাস্ট একটা এনার্জি তারা নিয়ে চলে, লাস্ট এনার্জি, যেখানে কোনো পজিটিভিটি নেই, নোংরামি ছাড়া, নেগেটিভিটি ছাড়া কিছু নেই এনার্জিতে। তো এই সমস্ত মানুষকে সেই কারণে বলি যে নিজেদের লাভ লাইফকে, নিজেদের সুন্দর মুহূর্তকে প্রাইভেট রাখুন, প্রাইভেট রাখুন। এই যে এই সমস্ত ইভিল ওয়ার্ক তারা করে, সব সময় করে তারা, নিজের লাইফকে প্রাইভেট রাখুন আপনাকে বলা হচ্ছে, এবং পজিটিভ থাকুন। মন্ত্র চান্ট বাড়িয়ে দিন, মন্ত্র চান্ট বাড়িয়ে দিন, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করুন। আপনার জন্য এটা স্ট্রং গাইডেন্স যে লাইফকে প্রাইভেট রাখুন, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করুন, আর নিজের ওপর ট্রাস্ট রাখুন, নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করুন।
মেডিটেশন থ্রু আপনি এটা করতে পারবেন। মেডিটেশন করুন, ডিভাইনের কাছে প্রার্থনা করুন আপনার এবং আপনার পার্সনের জন্য, যেন আপনাদের রিলেশনশিপকে প্রোটেক্ট রাখা হয়, আপনার পার্সনকে যেন প্রোটেকশন দেওয়া হয় আপনার পার্সনের জন্য। তো এই সমস্ত দ্বারা কিন্তু ম্যানিফেস্ট করছে আপনার পার্সন যেন আপনার থেকে দূরে হয়ে যায়, বা আপনার পার্সোনাল লাইফে অন্য কোনো রিলেশন যেন চলে আসে, বা আপনার লাইফে যেন অন্য কোনো রিলেশন চলে আসে। আপনার ম্যারেজ যদি না হয়ে থাকে, আপনার ম্যারেজ যেন অন্য কারোর সাথে হয়ে যায়। এগুলো কিন্তু ব্ল্যাক রিচুয়াল করছে এগুলোর ওপরে এবং ম্যানিফেস্ট করছে। সে কারণে বলছি এদের থেকে নিজেকে দূরে রাখুন এবং একদম এনার্জির মধ্যে এদেরকে আসতে দেবেন না। খুব নেগেটিভ সোল এরা, খুব টক্সিক সোল, বিষে ভরা বিষাক্ত। একদম দূরে থাকুন এদের থেকে। আপনার জীবনকে বিষময় করতে এসছে এরা। এই সমস্ত বিষাক্ত মানুষ থেকে দূরে রাখুন নিজেকে। ওকে, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। হুইল অফ ফরচুন নাম্বার 10 এর কার্ড এসেছে। নাম্বার 1 এর সাথে কারো কোনো কানেকশন রয়েছে, নাম্বার 10 এর সাথে কোনো কানেকশন রয়েছে। আপনাদের রিলেশনশিপে যদি কোনো সেপারেশন ক্রিয়েট হয়ে থাকে ব্ল্যাক রিচুয়াল থ্রু বা কোনোভাবে কোনো কারণে, সেখানে আপনার রিলেশনশিপকে চান্স দেওয়া হচ্ছে। ডিভাইন আপনাদের রিলেশনশিপকে প্রোটেকশন সেন্ড করছে। ওকে, প্রোটেক্ট রাখছেন এবং আপনার রিলেশনশিপকে সেকেন্ড চান্স দেওয়া হচ্ছে। আপনার পার্সন আপনার দিকে এগিয়ে আসছে একটা কমিটমেন্ট নিয়ে। ডেস্টিনি আপনাদের মিলাবে। আপনাদের ডেস্টিনিতে আছে রিউনিয়ন, আপনাদের ডেস্টিনিতে রয়েছে ম্যারেজ। আপনারা একে অপরের ডেস্টাইন্ড পার্সন, আপনারা ডেস্টিনি একে অপরের নিয়ে এসেছেন। ওকে, আপনারা একে অপরের সৌভাগ্য নিয়ে এসেছেন, আপনারা একে অপরের লাক নিয়ে এসেছেন, একে অপরকে আপনারা হাই ভাইব্রেশনে নিয়ে যান। আপনারা এতটাই দুজনে এত পজিটিভ সোল আপনারা, যে একে অপরের জন্য ভীষণ পজিটিভ এবং ভীষণ লাকি। আপনারা একে অপরকে হাই ভাইব্রেশনে নিয়ে যেতে হেল্প করেন। আপনারা এত পজিটিভ হাই ভাইব্রেশনাল সোল আপনারা। আপনাদের যে কর্মা ভীষণ পজিটিভ, আপনাদের পাস্ট লাইফ কর্মা ভীষণ পজিটিভ এবং আপনারা পাস্ট লাইফ থেকে কোনো পজিটিভ কর্মার সাথে যুক্ত ছিলেন বা কোনো দুস্থ সংস্থাকে হেল্প প্রোভাইড করার কাজে যুক্ত ছিলেন। ওকে, বরাবরই আপনারা পজিটিভ কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। আপনাদের কর্মা ভীষণ ভালো, পাস্ট লাইফ কর্মা ভীষণ ভালো আপনাদের। হুইল অফ ফরচুন আপনাদের সৌভাগ্যকে এখন আপনারা ফিল করতে পারবেন। যে বা যারা আপনার সৌভাগ্যকে কেড়ে নিতে চেয়েছিল তাদের ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়েছে এবং আপনার লাইফে সৌভাগ্য এসেছে। আপনি আপনার লাককে ফিল করতে পারবেন। আপনি সৌভাগ্য নিয়ে এসেছেন, আপনি সৌভাগ্য নিয়ে এসেছেন। আপনি ভীষণ সৌভাগ্যশালী, ভীষণ সৌভাগ্য নিয়ে আপনি এসেছেন, ভীষণ লাকি পারসন আপনি। আপনার কর্মা ভীষণ পজিটিভ আর লাইফ আপনাকে টার্নিং পয়েন্ট দিতে চলেছে খুব তাড়াতাড়ি। রিলেশনশিপে টার্নিং পয়েন্ট আসছে, আপনার কেরিয়ারে কোনো টার্নিং পয়েন্ট আসছে। তো নিজের ওপর কাজ করুন এবং নিজের পজিটিভিটিকে ফিল করুন। হাই ভাইব্রেশনে থাকুন। লো ভাইব্রেশনাল সোল তো চাইবেই আপনাকে তাদের মতো করে নিতে, কিন্তু আপনাকে লো ভাইব্রেশনাল সোলের আন্ডারে গিয়ে তাদের মতো হলে হবে না, কারণ আপনার যে দায়িত্ব সেটা অনেক বড়। আপনাকে পৃথিবীর ভাইব্রেশন ইনক্রিজ করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তো অবশ্যই নিজেও হাই ভাইব্রেশনে থাকুন এবং ভাইব্রেশনকে ইনক্রিজ করার চেষ্টা করুন আশেপাশে। ওকে, পজিটিভ থাকুন। আপনার লাক ভীষণ ভালো এবং আপনি অনেক পজিটিভ কর্মা করেছেন পাস্ট লাইফে এবং তার ফল আপনি এখন পাচ্ছেন। স্বয়ং গ্রহরাজ আপনাকে ব্লেসিং সেন্ড করছে এবং আপনার থেকে সমস্ত নেগেটিভ মানুষকে রিমুভ করছেন এবং আপনার লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল ব্লকেজ, রিলেশনশিপ ব্লকেজ, এই সমস্ত ব্লকেজ কিন্তু আপনার লাইফ থেকে রিমুভ করা হচ্ছে। স্বয়ং গ্রহরাজ আপনার লাইফ থেকে সমস্ত ব্লকেজ রিমুভ করছেন। ওকে, অবশ্যই গ্রহরাজের মন্দিরে যান, আমি আবার বললাম, ঠিক আছে? গ্রহরাজ মন্দিরে যান এবং আপনার ছাদে কাক এলে কাককে খাওয়ান, কাককে ডেলি খাওয়ান, তাতে আপনার পিতৃদোষ নিবারণ হবে। কাককে খাওয়ানো শুরু করুন, আপনার পিতৃদোষ নিবারণ হবে। ওকে, এই সময় তো খাওয়ান, ঠিক আছে? আজকে তো পিতৃপক্ষের শেষ হলো, ভালো কথা, কিন্তু ডেলি আপনাকে কাককে খাওয়াতে বলা হচ্ছে, তাতে আপনার ছকের কোনো দোষ থাকলে, পিতৃদোষ থাকলে সেটা রিমুভ হবে, খণ্ডন হবে সেই দোষ। দ্য মুন আপনার ইমোশনকে লো করতে চায়, আপনাকে লো ভাইব্রেশনে নিয়ে যেতে চায়, ফিয়ার অ্যাংজাইটির মধ্যে আপনাকে নিয়ে আসতে চায়। ওকে, কিছু মানুষ হতে পারে তার নাম্বার 18 এর সাথে কোনো কানেকশন রয়েছে,
নাম্বার 17-এর সাথে কোনো কানেকশন রয়েছে, 8 নাম্বারের সাথে কারো কোনো কানেকশন রয়েছে আপনার জন্য, যারা টক্সিক তাদের। আপনার লাইফে ফিয়ার অ্যাংজাইটি ক্রিয়েট করতে চায়, কনফিউশনে আপনাকে ফেলে দিতে চায়, ইলিউশন ক্রিয়েট করতে চায় আপনার লাইফে, ঠিক আছে? বা আপনাকে বলা হচ্ছে একদম রিস্ক নেবেন না, রিস্ক নেবেন না। তারা এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যে আপনাকে হয়তো রিস্ক নিতে আপনি বাধ্য হবেন। তো আপনাকে বলা হচ্ছে রিস্ক নেওয়া থেকে বাঁচুন, নলেজ নিয়ে ভালোভাবে জেনে বিষয়টাতে যান, একদম রিস্ক নেবেন না। আপনাকে প্রেসারাইজ করা হতে পারে যে রিস্ক নেওয়ার জন্য, আপনার জন্য যেটা সঠিক হবে, আপনার গ্রোথের জন্য যেটা সঠিক হবে সেটা আপনাকে করতে বলা হচ্ছে। একদম কিছু না জেনে রিস্ক নেবেন না। তারা চায় যে আপনি রিস্কটা নিয়ে নেন এবং আপনি মানে একটা খারাপ সিচুয়েশনে পড়ে যান। তো একদম রিস্ক নেওয়া থেকে বাঁচুন, ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন। আপনার যে বিষয়ের ওপর কাজ করতে ভয় লাগছে, মনে হচ্ছে আপনার যে ভয় করছে বা তার উপরে আপনি কনফিডেন্স পাচ্ছেন না, সেই কাজটা বেশি করে করুন। তাহলে আপনার সেই ফিয়ার অ্যাংজাইটিটা রিমুভ হবে সেই বিষয় থেকে। ওকে, ইলিউশন মনে রাখবেন না, একদম ইলিউশন নিয়ে আসবেন না মাথাতে। সেই কারণে বলছি মেডিটেশন করুন। মেডিটেশন করলে আপনার লাইফের সমস্ত ইলিউশন, যারা আপনার লাইফে ইলিউশন ক্রিয়েট করছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে, সেই সমস্ত কিছু আপনার লাইফ থেকে রিমুভ হবে। ওকে, মেডিটেশন করুন, 7 চ্যাপ্টার মেডিটেশন করুন। তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ আর এ হাই ভাইব্রেশনাল সোল। কনফার্মেশন সাইন আমার ভিউয়ার্স যারা রয়েছেন, পিওর সোল স্টার সিড, তারা হাই ভাইব্রেশনাল সোল। ভাইব্রেশনকে ইনক্রিজ করতে আপনি পৃথিবীতে এসেছেন। আপনি লো ভাইব্রেশনে কখনোই থাকতে পারেন না, ডিভাইন আপনাকে থাকতে দেবেন না, সেখান থেকে আপনাকে টেনে বের করে নেওয়া হবে। আপনাকে লো ভাইব্রেশনে কখনোই থাকতে দেওয়া হবে না। তো অবশ্যই পজিটিভ থাকুন, হাই ভাইব্রেশনে থাকুন, নিজেকে বিশ্বাস করুন, ডিভাইনকে বিশ্বাস করুন। ওকে, ব্ল্যাক ম্যাজিক, আপনার উপর ব্ল্যাক ম্যাজিক সেন্ড করা হয়েছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করা হয়েছিল, সেই সব কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে। আপনার অ্যানসেস্টার আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। অবশ্যই অ্যানসেস্টারকে কৃতজ্ঞতা জানান। আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক এই ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা করেছেন, ডিভাইন রক্ষা করেছেন, অ্যাঞ্জেল রক্ষা করেছেন। অবশ্যই তাদের গ্র্যাটিটিউড সেন্ড করুন আর নিজেকে প্রোটেকশনে রাখুন, মন্ত্র চান্ট করুন। আপনাকে বলা হচ্ছে সেলিব্রেশন, আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি সেলিব্রেশন আসতে চলেছে, একটা সেলিব্রেট করতে চলেছেন আপনাদের লাইফ আপনি, ঠিক আছে? আমি সেলিব্রেশনের কার্ড প্রথমে এসেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি এতগুলো কার্ডের মাঝে। ওকে, তো কনফার্মেশন সাইন আপনাদের লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে। 3 অফ কাপস, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে এবং সোল ফ্যামিলির সাথে আপনাদের মিলিত হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেখানে আপনাকে রেসপেক্ট দেওয়া হবে এবং আপনার গুরুত্ব বোঝা হবে। ওকে, এই সমস্ত টক্সিক মানুষ আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি রিমুভ হচ্ছে। ইউ আর এ পাবলিকলি লোনার পারসন, আপনি হয়তো পাবলিকলি লোনার পারসন, তো আপনি একদম নিজেকে লোনার ভাববেন না, কারণ ডিভাইন আপনার সাথে রয়েছেন এবং খুব তাড়াতাড়ি আপনার লাইফে এই সোল ফ্যামিলি আসতে চলেছে, যারা আপনাকে গুরুত্ব দেবে এবং ফিউচারে একটা পজিটিভ জায়গায় আপনাকে নিয়ে যেতে সাহায্য করবে। তো অবশ্যই ক্লেম করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে। ওকে, প্রোটেক্ট ইউর এনার্জি, আপনি আপনার এনার্জিকে প্রোটেক্ট করুন বলা হচ্ছে। ওকে, নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন, নেগেটিভ মাইন্ডসেট থেকে নিজেকে দূরে রাখুন, লো ভাইব্রেশনে যাবেন না, একদম যাবেন না। আপনি হাই ভাইব্রেশনাল সোল, আপনি হাই ভাইব্রেশনকে ইনক্রিজ করতে এসেছেন। আপনি কেন লো ভাইব্রেশনে যাবেন? নেগেটিভ সোল যারা, তাদের আপনি লো ভাইব্রেশনে নিয়ে যাবেন। ওকে, এত পাওয়ার থাকুন আপনি, আপনাকে আপনার পাওয়ারে আসতে বলা হচ্ছে, আপনি আপনার পাওয়ারে আসুন। টেলিপ্যাথি, আপনার পার্সন আপনাকে টেলিপ্যাথিক্যালি মিসিং এনার্জি সেন্ড করছে এবং আপনাদের টেলিপ্যাথি কানেকশন এতটাই স্ট্রং যে আপনাদের কথা বলার প্রয়োজন হয় না, আপনাদের কথা বলার প্রয়োজন হয় না, আপনারা একে অপরকে দেখে আপনাদের মনের কথা বুঝে যান। আপনাদের টেলিপ্যাথি কানেকশন এতটাই স্ট্রং। তো খুব পজিটিভ একটা সাইন, খুব পজিটিভ একটা সাইন এটা একটা সাকসেসফুল রিলেশনশিপের জন্য। তো অবশ্যই এভাবে নিজেদের প্রোটেক্টেড রাখুন এবং একে অপরের ফিলিংসকে রেসপেক্ট করুন, এটাই আমি বলবো, এবং সেলফ লাভে থাকুন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং এই রিডিং থ্রু আপনারা উপকৃত হলে অবশ্যই কিন্তু রিডিংটাকে শেয়ার করবেন যারা
নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলি, এদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেলকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং সেইভাবে কিন্তু আমি আপনাদের সাথে রিডিং শেয়ার করব। ওকে, তো অবশ্যই কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন। ওকে, একে অপরকে সাপোর্ট করবেন, আমাকেও সাপোর্ট করবেন এবং পজিটিভিটিকে স্প্রেড করুন। যত পজিটিভিটি স্প্রেড করবেন তত পৃথিবীর ভাইব্রেশন ইনক্রিজ হবে। ওকে, এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান 499-এ আপনারা 5টা কোশ্চেন আস্ক করতে পারবেন এবং 1500-এ আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন লাইফ নিয়ে, যে কোনো বিষয়ে। ফুল লাইফ রিডিং আপনারা 1500-এ পেয়ে যাচ্ছেন। ওকে, এবং 499-এ আপনারা 5টা কোশ্চেন করতে পারছেন। কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং। এই রিডিং থ্রু কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। ওকে, পার্সোনাল কোনো ডিসিশন নিতে হলে আপনাকে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন এবং আপনাদের ডিটেলস সেন্ড করবেন। আমি কিন্তু আপনাদের অবশ্যই গাইডেন্স এবং রিডিং শেয়ার করব। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।